এটি হচ্ছে একটি ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। তো এটি সম্পূর্ণ রিচার্জেবল। তো এটি কিভাবে কাজ করে এটা আমি এখন দেখাচ্ছি। এরকম একটি সকেট লাগবে, সকেটের সাথে দুইটি তার প্লাস এবং মাইনাস আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। আর একটি মেলপোর্ট লাগবে তারযুক্ত, সেটি হচ্ছে এটি। তো আমার কাছে আপাতত ব্যাটারি না থাকায় আমি একটি ইউএসবি পিনের সাথে প্লাস মাইনাস লাগিয়ে দিয়েছি, একটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটাকে এখানে পাওয়ার দিব। তো এইটি আগে আমরা লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর শেষে একটু লাগাতে সময় লাগলো। তো এটাকে আমি আগে অন করে নিচ্ছি। এখানে হয়তো ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভোল্ট এবং অ্যাম্পিয়ার অন হয়ে গেছে। এখন এখানে পাওয়ার দেওয়া হয়নি, যার কারণে এখানে ভোল্ট দেখা যাচ্ছে। তো আমি এখানে পাওয়ার ব্যাংক থেকে এখানে ইন লেখা আছে, এখানে ইনপুট করি। তো দেখেন এখানে 5 ভোল্ট শো করতেছে। তো এখন আমাদের এই পাশ থেকে আউটপুটের কেবল একটি মেলপোর্ট, এটাকে এটির সাথে মেলপোর্টের সাথে ফিমেল পোর্টের কানেকশন করে নিই। মেলপোর্টে এরকম একটি ডিসি মোটর নিয়ে নেব, আর একটু পেছনে রেখে দিই। মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস। তো এটি চালু হয়ে গেছে। এখন ভোল্টেজ কিছুটা ড্রপ হচ্ছে। এখন মোটরকে যদি আমরা ঘুরতে বাধা দিই তাহলে দেখুন অ্যাম্পিয়ারটা অনেকখানি বেড়ে যাচ্ছে। আবার যদি আমি ছেড়ে দিই অ্যাম্পিয়ার কমে যাচ্ছে। এই মুহূর্তে 0.15 অ্যাম্পিয়ার টানছে। তো আমি যদি পাখাটাকে অর্থাৎ মোটরটাকে ঘুরতে বাধা দিই তাহলে দেখুন 13, 18, 20, 26, 29, 40 পর্যন্ত চলে গেছে, 40 পার হয়ে গেছে। আবার এটা পাখাটাকে যদি ছেড়ে দিই তাহলে অ্যাম্পিয়ারটা কমে যাচ্ছে। তো এটি হলো আমার তৈরি করা ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। এটা কত ভোল্ট শো করবে আর কত অ্যাম্পিয়ারে যে কোনো ডিভাইস চার্জ করতে এখানে ইনপুট করতে হবে আর এখান থেকে আউটপুট দিতে হবে, তাহলে এটি রান করবে। আর এটি সম্পূর্ণ রিচার্জেবল। এখানে TP4056 চার্জিং মডিউল দেখতে পাচ্ছেন, আর এখানে একটি লিথিয়াম ব্যাটারি। তো যখন এটির চার্জ ফুরিয়ে যাবে এই মাইক্রো এসবি পোর্টের সাহায্যে এটিকে চার্জ করে দেওয়া যাবে। তো এটিকে এখন অফ করে দিচ্ছি। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার ভিডিওটি
অন্যদের কাছে, আপনাদের ফ্রেন্ডের কাছে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে আপনার কাছে চলে যাবে। তো এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি।